লিখে বা পাই ব্যাংকিং লিখে সার্চ করলেই পূবালী ব্যাংকের অ্যাপসটা পেয়ে যাবেন। তো অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে 100K প্লাস ডাউনলোড রয়েছে। তো আমরা অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি এবং ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কয়েক সেকেন্ড লোডিং নেবে, নিচ থেকে আপনারা এগ্রি করে প্রসেস বাটনে ট্যাপ করে দেবেন। তো প্রসেস করে দেওয়ার পর এখানে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট এবং স্কিপ নাও দুইটা অপশন পাবেন। আপনারা ওপেন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, অথবা স্কিপও করতে পারেন। স্কিপ করলে পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট খোলার যে অপশন সেটা চলে আসবে এবং এখানে তাদের যে শর্তাবলী রয়েছে এগুলো চাইলে আপনারা একটু বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। তো আমরা প্রসেস বাটনে ট্যাপ করে দিলাম। এখানে তাদের দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে, কনভেনশনাল এবং ইসলামিক ব্যাংকিং। তো আমরা কনভেনশনাল যেটা আছে ওইটাই করব। আর নিচে দুইটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর হচ্ছে মার্চেন্ট। তো আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটাই করব, অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট করছি না। আর আরেকটা অপশন নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এম ইউএস সিটিজেন, এটা হলে আপনি এখানে টিক মার্ক দিবেন, না হলে নেক্সট করে দেবেন। আর আপনার অ্যাকাউন্ট করার জন্য আইডি কার্ড, সেলফি, এই দুটি তথ্যের প্রয়োজন হবে। তো আমরা প্রথমে আমাদের ব্রাঞ্চের নামটা এখান থেকে সিলেক্ট করে দেব। আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করবেন সেই ব্রাঞ্চের নামটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট, থানা, জেলা এগুলো সিলেক্ট করে দিতে হবে। আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়েছি এবং আমাদের থানা এবং হচ্ছে জেলা সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনি যে নাম্বারটাতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। আর অপারেটর সিলেক্ট করবেন, ইমেল নাম্বার দিবেন। অবশ্যই আপনি অ্যাপ ব্যবহার করতে চাইলে যে সিমটা আপনার ফোনে লাগানো আছে সেই নাম্বারটা দিবেন। তো আমাদের ইমেলে এবং হচ্ছে ফোন নাম্বারে ওটিপি চলে আসছে, আমরা দুইটা ওটিপি কালেক্ট করে এখানে বসিয়ে দেব। দুইটা ওটিপি আপনাকে দিতে হবে, কারণ দুইভাবেই তারা ভেরিফিকেশন নেয়। তো এখন আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের পিক নিতে হবে। তো আমরা প্রথমে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং পরবর্তীতে ব্যাক সাইডের পিক নিব। পিকটা আপনারা একটু সুন্দর করে ক্যামেরাটা স্থির করে নেবেন যেন সুন্দর হয়, একটু জুম ইন জুম আউট করে। এটা হচ্ছে আপনি আপনার মতো রিসার্চ করে দিতে পারবেন। তো এখানে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউর নিচে আপনার আইডি নাম্বার এবং জন্ম তারিখ দেখতে পারবেন। যদি ঠিক থাকে নেক্সট করে দেবেন, নেক্সট করে সেলফি নেবেন। সেলফি নেওয়ার শর্ত হলো আপনার চোখে সানগ্লাস থাকা যাবে না, চোখের পলক ফেলতে হবে, ডান দিকে বাম দিকে মুভ করতে হবে। তো এই চারটা প্রসেস, এই প্রসেসগুলো কন্টিনিউ করলে আপনার সেলফিটা উঠে যাবে। তো আপনার প্রসেসগুলো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা চোখের পলক ফেললাম, হাসলাম, তারপর আমরা ডান বামে হচ্ছে একটু মুভমেন্ট করব। মুভমেন্ট করলে লাস্টের যে দুইটা ধাপ রয়েছে সে দুটো কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারটা ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে এবং 3 সেকেন্ড সময় নিয়ে আমাদের সেলফিটা হচ্ছে উঠে গিয়েছে। এটা আপনি হচ্ছে একটু ঠিকঠাক করে দিতে পারবেন, ক্রপ করে হচ্ছে এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো আমরা সাইজ করে টিক মার্কে ক্লিক করে দেব, এখানে আইডি কার্ড এবং ছবি শো করবে। সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে আবারও প্রসেস বাটনে ট্যাপ করে এগিয়ে যাব। তো আবার যখন প্রসেস করবেন একটু লোড নিয়ে আপনার তথ্যগুলো এখানে রিড করে ফেলবে এবং আইডি কার্ডের ছবিটা চলে আসবে। আপনার নাম, বাবা মায়ের নাম, জেন্ডার, জন্ম তারিখ, সব কিছু এবং স্থায়ী অস্থায়ী ঠিকানা দুইটাই কিন্তু এখানে চলে আসবে। সব কিছু ঠিক থাকলে আবার কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আবারও হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটা এখানে একটু নিজ হাতে লিখতে হবে। তো আমরা নিজ হাতে আমাদের ঠিকানাটা একদম গ্রাম সহ লিখে দিচ্ছি। গ্রাম, ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, এগুলো আমরা নিজ হাতে লিখে নেক্সট বাটনে ট্যাপ করে দিলাম। তারপর অ্যাকাউন্ট হোল্ডার কিছু ডিটেলস তারা নেবে। তো এখানে হচ্ছে আমরা কিভাবে ইনকাম করি, বিজনেস, স্যালারি বা ইনকাম সোর্স বিজনেস দিয়ে দিলাম এবং কত টাকা মান্থলি আর্নিং একটা দেখাতে হবে, আমরা 20 থেকে 50 দিয়ে দিয়েছি। তারপর ধর্ম এবং স্ত্রী যদি থাকে স্ত্রীর নাম দিয়ে দিতে হবে। 3 সার্টিফিকেট থাকলে সেটাও আপনারা এখানে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাদের হচ্ছে নমিনির তথ্য দিতে হবে। তো আপনি নমিনি এক বা একাধিকও দিতে পারবেন, আমরা একজনকেই নমিনি দেব। নমিনি যাকে দেবেন তার নাম, তার জেন্ডার এবং সে হচ্ছে কত পার্সেন্টেজ পাবে। আমরা যেহেতু একজনকে দেবো তাই 100% দিয়ে দিয়েছি এবং নমিনির একটা রিসেন্ট ফটো নিতে হবে। নমিনির কোনো আইডি কার্ডের ছবি লাগবে না, আমরা নমিনির একটি রিসেন্ট ফটো দিয়ে দিলাম। দিয়ে আমরা নেক্সট বাটনে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে চাচ্ছে রেফার নাম্বার। তো আপনাকে যদি কেউ রেফার করে থাকে বা আপনার কাছে কোনো রেফার কোড থাকে সেটা এখানে ব্যবহার করতে পারেন, যেটা আমার কাছে নেই
বা প্রয়োজন নেই এটা ছাড়াও হয়, আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এবং ডিসপ্লেতে আমাদেরকে একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আমার নাম এবং আমি যে সুনামগঞ্জ ব্রাঞ্চ অ্যাকাউন্টটা করেছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কনফিগার পাসওয়ার্ডে দিয়ে এখানে একটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে, আর পাসওয়ার্ডে অবশ্যই সংখ্যা, অক্ষর, চিহ্ন সবকিছু রেখেই হচ্ছে সেট আপ করতে হবে। তো লগ ইন ইন্টারফেসে আমরা চলে আসছি, এখানে হচ্ছে রেকর্ডটা ব্ল্যাঙ্ক দেখাই। তো আমরা ওটিপি ভেরিফাই করে এখন কিন্তু লগ ইন করে নিতে পারবো। ওটিপি চলে আসছে, অ্যালাউ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা এখানে জানতে চাচ্ছে। ফোন নাম্বারটা দিলে আমরা হচ্ছে লগ ইন করে ফেলতে পারবো। তো আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে আবারও সাবমিট করে দিলাম এবং ফাইনালি আমাদের অ্যাপসটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। এবং ফাইনালি আমরা যদি লগ ইন করি সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অ্যাপসের যে মেইন ইন্টারফেসটা আছে সেখানে চলে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে পূবালী ব্যাংকের অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মেইন